একটা প্রবাদ ছিল, এক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করত, আগার খাসি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ভব খাসলাত না গেল। কথা বুঝছেন না? আগার পাড়া দেগার খাসি তোলালো তবু পাড়ার ভব খাসলাত না গেল। পাড়া চিনছেন নি আপনারা? আচ্ছা, পাড়ার শরীরে খুব আতরের গন্ধ করে। হ্যাঁ, কি গন্ধ! ওরা যতই সাবান সুডা শ্যাম্পু যাই দেন, ও গন্ধ ওর শরীর থেকে যায় না। তো মনোযোগ দেন, এই পাড়ারে আপনি যতই তুলান, তো আগে যে ওই যে পাড়ার যে একটা বব খাসলা চরিত্র, অকামের চরিত্র, এই চরিত্র আর কোনোদিন যায় না। ও খালি ববো করে বেড়ায়, ববো করে বেড়ায়, ববো করে বেড়ায়। এই জন্য কবি লেখছেন, আগার পাড়া দেগার খাসি তোলালো তবু পাড়ার বব খাসলাত না গেল। তো বদ চরিত্র চরিত্রবান সহজে হয় না। 60 লাখ ইহুদি মারছে, 60 লাখ মারার পরে কটারে বাঁচাই রেখে কইছিল দুনিয়াত কটা ইহুদি বাঁচাই তুই গেলাম পরে বুঝবি। আজকে হিটলারের কথা ঠিক হয়েছে, ওরা সারা দুনিয়া অশান্তি বাঁধাইছে, সারা পৃথিবী নিয়ে। ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইহুদিদের কারণে। এই সব এই শয়তানি, ওরা সারা দুনিয়া শয়তানি করে বেড়ায়, ওরা সারা দুনিয়াতে শয়তানি করে। এর ইতিহাস আবার টান দিলে রাত চলে যাবে না, এদিকে যাব না, খুব মনোযোগ দেন। ওরা খাইতে পারতো না, ফিলিস্তিনের জায়গা দিল, ওরা কই যাবো, এত কটা ইহুদি থাকুক না। থাকতে দেওয়ার পরে ইহুদিদেরকে ব্রিটিশরা অস্ত্র দিল, টাকা দিল, খাদ্য দিল, চিকিৎসা দিল, বাসস্থান দিল, কোটি কোটি ডলার বুড়ি বুড়ি দিয়ে, শিক্ষা অশিক্ষিত শিক্ষা টিক্ষা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, ট্রেনিং দিওয়াইয়া এরপরে ইসরায়েল একটা রাষ্ট্র গঠন করলো। ইসরায়েল কোনো দেশ ছিল না, এটা ফিলিস্তিন মুসলমানদের জমিন, এটা বাইতুল আকসা, এটা আমাদের জমিন। আগেও মুসলমান, এখনো মুসলমান, আগামীতেও মুসলমান। যুদ্ধ হবে, জিহাদ হবে, ফিলিস্তিনটা স্বাধীন হবে বাইতুল আকসার জন্য। আমরা প্রত্যেকটা বাঙালি মুসলমান নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। হাত উঁচা করে বলেন ঠিক নেই? ইসরায়েলের দুই গালে হয় না, ইসরায়েলের দুই গালে, জালিমদের দুই গালে। প্রিয় মুসলমান, এই ইহুদিরা ছিল রোহিঙ্গাদের মতো পথভ্রষ্ট। ফিলিস্তিনিরা তাদেরকে জায়গা দেওয়ার পরে আজ করুণ অবস্থা, প্রায় 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর ওরা দখল করে নিছে। ওরা কেমন করে অত্যাচার করে জানেননি? রাত্রিবেলা ঘুমিয়েছেন আপনি, সকাল 10টার সময় নোটিশ আসছে, এই বাড়িঘর তুমি ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও তাহলে ধরে নিয়ে যাওয়া হবে। যদি কেউ প্রতিবাদ করত, ধরে নিয়ে যাইতো তাকে, জেল জরিমানা দেওয়া, কোনো বিচার সালিশ নাই, ওইভাবে তাকে ওই অবস্থায় জেলখানায় ধরে রাখতো, অত্যাচার করত, নির্যাতন করত। এইভাবে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ওরা দখল করেছে। তার মানে ওরা দখলদার, ওরা জালিম। কথা কন ঠিক কিনা? ওরা দখলদার, ওরা জালিম, তারা কান্দার মুসলমান। খুব মনোযোগ দেওয়া, আপনারা শুনে যান। হকের উপরে থাকাটাও এটা আমাদের জন্য ঈমান, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকাটাও আমাদের জন্য ঈমান। বাজান, দুনিয়ার থেকে আজ আসি, কাল এই মাটির নিচেই ঘর হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? বাজান, আজকে বলে দিয়ে যায়, আজকে আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে কালকে সন্ধ্যা লাগার আগে আপনাকে কবরস্থ করা হবে।
ও বন্ধু, ওই কবরে আপনার সঙ্গে কেউ যাবে না, বন্ধু বান্ধব যাবে না, আত্মীয় স্বজন যাবে না, সন্তান যাবে না, স্ত্রী যাবে না, পুত্র যাবে না, সবাই বিদায় জানায় চলে আসবে। বন্ধুরে, 6 মাস পরে তো আপনার সন্তান আপনার কথা ভুলে যাবে, আপনার স্ত্রী হয়তো ভুলে যাবে। যদি মা জীবিত থাকে তাহলে সারাটা জীবন মা কান্নাকাটি করবে। কি কথা বলেন, ঠিক কিনা? মা বা ভুলে না রে বন্ধু, মা ভুলে না। সন্তান কানা হলেও মা ভুলে না, সন্তান ল্যাংড়া হলেও মা ভুলে না, সন্তান বুবা হলেও মা ভুলে না। কিন্তু ওই কবরে আপনাকে দেখতে আসবে কি? সবাই যখন আপনাকে ভুলে যাবে, একজন আপনাকে ভুলবে না, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী। নবী নবী গোলামি করলে ওই নবীর গোলামি করে যাওয়া লাগবে, দল করলে ওই নবীর দল করে যাওয়া লাগবে, জীবন দিলে ইলমুদ্দিনের মতো নবীর জন্য জীবন দিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বলছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে নামাজ পড়তেছে, আল্লাহ দিল খুলে দিলেন, চোখ খুলে দিলেন। আম্মাজান সারা ভিতরে, ফেরাউন হাত দিছে, ধরতে গেছে, আল্লাহ অবশ করে দিলেন। আম্মাজান সারা বলে, রব তুমি যদি এখন মেরে ফেলাও তো মানুষ বলবে আমি তাকে মেরে ফেলছি, আল্লাহ তুমি হায়াত দিয়ে দাও। কাকুতি মিনতি করতেছে, জিন্দা বানাও। আবার সুস্থ করছে। আমাদের অঞ্চলে একটা প্রবাদ ছিল, এক বক্তা মাঝে মধ্যে ওয়াজ করত, আগার খাসি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। কথা বুঝছেন না? আগার পাড়া দেগার খাসি তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। পাড়া চিনছেন নি আপনারা? আচ্ছা, পাড়ার শরীরে খুব আতরের গন্ধ করে। হ্যাঁ, কি গন্ধ! ওরা যতই সাবান সুডা শ্যাম্পু যাই দেন, ও গন্ধ ওর শরীর থেকে যায় না। তো মনোযোগ দেন, এই পাড়ারে আপনি যতই তুলান, তো আগে যে ওই যে পাড়ার যে একটা বব খাসলা চরিত্র, অকামের চরিত্র, এই চরিত্র আর কোনোদিন যায় না। ও খালি বব করে বেড়ায়, বব করে বেড়ায়, বব করে বেড়ায়। এই জন্য কবি লেখছেন, আগার পাড়া ডেগার খাসি তোলালো, তবু পাড়ার বব খাসলাত না গেল। তো বদ চরিত্র চরিত্রবান সহজে হয় না। যদি কেউ বলেন যে চরিত্র চেঞ্জ হয়েছে, তাহলে খুব হিসাব কিতাব করে বুঝতে হইব, কারণ জ্বালা আছে। তো ফেরাউনে করছে কি, ভালো হয়ে যাওয়ার পরে আবার আম্মাজান সারার দিকে হাত বাড়াইছে। বুঝতে পারছেন? আবার আল্লাহ অবশ করে দিচ্ছে। এবার শুধু অবশ হয় নাই, মির্গি রোগীর মতো ছটপট ছটপট করতেছে। বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না? জোরে করে আল্লাহ আছে। আল্লাহর ক্ষমতা কি আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতোই আছে। ও ফিলিস্তিনরা যতই পারাপারি করুক, ওই ইসরায়েলরা ফিলিস্তিন দখল করার জন্য, আল্লাহর কসম করে বলি, মুসলমানদের ভিতরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়ে যাবে, নুরউদ্দিন জঙ্গির জন্ম হবে, শাহজালালের জন্ম হবে, শাহপরানের জন্ম হবে, খাজা আজমিরির জন্ম হবে, মুজাদ্দিদ আল ফিসানির জন্ম হবে। এক এক সময় এক একজনকে আল্লাহ পাঠায় দিয়া মুসলমানদের জমিন আল্লাহ দখল করাবে। কথা বলেন ঠিক না? ওরা যতই চেষ্টা করুক কাজ হবে না বাপ। তবে কিছু সময় মুসলমানদের রক্ত ঝরবে, অনেক রক্ত ঝরবে। অ্যাটেনশন। তো হাত দিছে, আবার অবশ্যই ছটফট করে। ফেরাউন কয়, সারা রে, তুমি আবার আল্লাহর কাছে বলো, আমি ওয়াদা করলাম তোমার ক্ষতি করবো না, ভালো হয়ে যাবে। হাজরাতে সারা ডাক দিয়ে বলেন, রব, এইভাবে যদি লোকটা মারা যায়, তাহলে লোকেরা বলবে আমি মেরে ফেলছি। রব্বুল আলামিন, তুমি তারে মাইরো না, আল্লাহ তুমি তারে মাইরো না, তুমি তারে আবার সুস্থ করে দাও। আবার সুস্থ করে দিছে, আবার হাত দিয়ে ধরতে গেছে। ওই চরিত্র সহজে তার ভালো হয় নাই, আবার আল্লাহ পাক অবশ করে দিলেন। এবার ফেরাউন ডাক দেয়, সারা রে, ও সারা,
তুমি যদি আমারে মাফ করে দাও, আল্লাহর কাছে বলো আল্লাহ যদি সুস্থ করে দেয়, তাহলে আমার একটা মেয়ে আছে হাজরা, আমি আমার হাজরাকে তোমার দাসী বানায় দেব। একসাথে বলবেন না মারহাবা। আম্মা জান সারা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করলেন আল্লাহ তুমি সুস্থ বানায় দাও। ফেরাউন এবার ভালো হইয়া তার মেয়ে দাস হাজরাকে তার দাসী বানায় দিল। আল্লাহর খলিল বিল্ডিং প্রাসাদের বাহিরে নামাজরত আম্মা জান সারা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম তিনি আসছে। আল্লাহর খলিল তখনও নামাজ পড়তেছিলেন। আম্মা জান সারা আল্লাহর খলিলকে সালাম দিলেন, নামাজরত অবস্থায় ইশারা করলেন। তখন আম্মাজান সারা তার বর্ণনা করতেছিলেন, কিন্তু আম্মাজান সারা তো জানে না আল্লাহর খলিল ইব্রাহিম ওই অবস্থায় বিল্ডিংয়ের বাহিরে থাইকা থাইকা সব কিছু তিনি দেখে ফেলাইছে। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাহির থেকে সব দেখতে পারে অন্দরমহলে, তাহলে আপনারা বলেন রওজা মোবারক থেকে আমাদের নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না? না আছে? জোরে বলেন আছে? কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? মুতের বিয়ারে অনেকে ধরে ফেলেছে, অনেকে ভয় পেয়েছে হুজুর মানে আজকে ছাড়বেন না। না ভয় নাই, ওয়াজ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। মারহাবা কর। 2 ঘন্টা। মানুষ তো আসলে হয়েছে কি, এখনকার মানুষ দুর্বল। আগে আমি জানতাম যে ময়মনসিংহ, নেত্রকোনা, আপনার জামালপুর, শেরপুর এই অঞ্চলের মানুষ রাত 10টার পরে হারিকেন ধরে আস্তে আস্তে আইসে সারা রাত বসে বসে ওয়াজ শুনত। এর আওয়াজ ছিল, এখন আর সেটা আগের মতো নাই। এই জন্য আমি ওদেরকে বলছিলাম যে তোমরা আমরা তাড়াতাড়ি 10টার ভিতরে উঠাও। যদি 10টা থেকে 10:30টার ভিতরে আমার দিতে পারো, তাহলে কিছু মানুষকে আমি ওয়াজ শোনাইতে পারবো। নাহলে 12টার পরে মানুষ চলে যাওয়ার জন্য ধাক্কা দেবে, এটা ঠেকায় রাখা যায় না। কারণ কালকে সকালবেলা 10টায় যার অফিস আছে তারে 1000 টাকা দিলে সে বসে থাকবে না, কারণ অফিসে তার টাইম মতো পৌঁছাইতে হবে। কারো ব্যবসা আছে, মাল আছে, এটা আছে, চাকরি আছে, কাজ আছে, এই তাকে চলে যেতে হবে। এই জন্য আমাদের উচিত হলো প্রধান বক্তা যে তারে 10টা থেকে 10:30টার ভিতরে উঠাই দিলে কিছু মানুষকে কিছু কথা শোনানো যায়। মাহফিলে তো হরেক কোয়ালিটির মানুষ আছে, তবে মহিলারা বালা, এগার পান খাওয়া লাগে না, বিড়ি খাওয়া লাগে না, কিছু লাগে না। আর বেড়াগার ভিতরে কেউ আছে চিন্তা করে যে মুইতে আসি আর টান দিয়ে আসি। হ্যাঁ, ওই মুতার সুযোগ দিয়ে এত করে কি যায় কোনার খাড়ায় 2 টানতেছে, মানে হিট করতেছে, শরীর হিট করে আসছে। মহিলারা আবার এই দিক দিয়ে বালা, হিট মিট করা লাগে না। এরা পান টানাই নে টুপলা টাপলি বাইন্দে পান খাইতেছে আর ওয়ার শুনতেছে, পান খাচ্ছে আর ওয়ার শুনতেছে। মারহাবা কর না? এদিক দিয়ে মা বোনরা বালা। আর এই পুরুষ মানুষের এই একটা বদ অভ্যাস। আমি একদিন এক বাথরুমে ঢুকছি তো বিড়ির গন্ধ কয়, তো কেয়ারটেকারে 10টা দিয়ে গেলাম, বেটা রে পাবলিক টয়লেট, তো এই বিড়ির গন্ধ কয় কে সাপ টাপ করস না? হুজুর আপনার আগে যেটা ঢুকছে হেতাই বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা তো কত জায়গা আছে, গাছের নিচে আছে, মোড়ে টোরে আছে, রাস্তাঘাট আছে, তো বাথরুমে বিড়ি টানলো কেন? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বিড়ি টাইনে ক্লিয়ার করে, এরকম অনেকে আছে বিড়ি উপর দিয়ে টান দিবার নিচ দিয়ে ক্লিয়ার হবে, উপর দিয়ে টান দিবার নিচ দিয়ে ক্লিয়ার হবে। তার মানে বিড়ি তারে এমন ধরছে, সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরছে। কি কথা কর না কে? সে কিন্তু বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলাইছে। বিড়ি যখন তারে ধরছে তখন বুঝবেন প্রত্যেক টানে টানে এটা হারাম। হ্যাঁ, নেশা হয়ে গেছে, কারণ তো বাথরুম পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছেন তো রক্তের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এগুলির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা রাসূলুল্লাহর গোলাম, কথা কোন ঠিক কিনা? এই আমার দিকে হাত উঁচা করে বলেন নবী দেখার ইচ্ছা আছে? আছে 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 আছে, হাত নামান, হাত নামান। নবী কেমনে দেখবেন? আমি একটা ঘটনা বলছিলাম, ওটা শেষ করে দিয়ে কবর হাসর শেষ করে নিয়ে আগে। তাহলে এত বড় জিব্রাইল হাসরের মাঠে দাঁড়াবে, তো মাঠটা কত বড় হবে? অ্যাটেনশন, মুক্তসার একটু কমিটির অনুরোধ, একটু না রাখলে এরা কবি যে হুজুর করতে গেলাম, হুজুর করল না। হাসরের মাঠের একটা বিস্তারিত আপনাদের সামনে সামান্য একটু উপস্থাপন করি। মাঠটা কত বড়? মাঠ যদি এত বড় হয় তো দিন কত বড় হবে? কোরআন বলতেছে, একসাথে বলো তো আল্লাহু আকবার।
আমাকে আর মাত্র 10 মিনিট সময় ইনশাআল্লাহ, বলেন না মারহাবা। 10 মিনিট। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কোরআন বলতেছে সে হাসরের মাঠ কত বড় হবে। নবী বলেন, ও আমার উম্মতেরা রে, হাসরের মাঠ এত বিরাট হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাসরের দিনে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে হিসাব করবে। আহা, সে দিনটা কত ভয়াবহ হবে। কিন্তু আল্লাহ তার রসুলকে একটা সুপ্রিম পাওয়ার দিবে, ও নবী, আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান। আপনি যাকে টান দিবেন আমি তাকে মাফ করে দিব। আপনি যাকে কবুল করবেন আমি আল্লাহ তারে কবুল করব। আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা খুদা তোমার তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। কিন্তু সেই দিন এক দলের হবে মহাবিপদ। সেই দল কারা? দুনিয়ার ভিতরে যারা জাকাত ফেতরা দেয় না, কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু জাকাত দেয় না। আবার জাকাত দেয় তাও সিরা লঙ্গি, 2 মাস পরার পরে বেটা মুততে বইছে নিজ দিয়ে ফাইরিয়া চলে যায়। কি কথা খারাপ কইছি? এমন লুঙ্গি দিছে 2 মাস পরছে, বেটা পেশাব করতে বইছে নিজ দিয়ে ফাইরিয়া চলে গেছে। এটা লুঙ্গি দে, দাম তার 150 টাকা। এই জাকাত না ফাইজলিমি, আল্লাহর সাথে ফাইজলিমি। এটা আবার ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে। এই 2 নম্বর লুঙ্গি, 2 নম্বর কাপড়, 2 নম্বর সেলার কামিজ, এগুলি পাওয়া যায় জাকাতের মার্কেট। এগুলো আলাদা এরা তৈরি করে। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আহা, এগুলি দিয়ে জাকাত আদায় হয় না। কিয়ামতের মাঠে এদের পরিণতি কি হবে জানেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলতেছেন, এই একদল মানুষকে আল্লাহ পাক আলাদা করবে, হাসরের মাঠে এক কোণায় নিয়ে যাবে। তার এই যাবতীয় সমুদীয় যাবতীয় সম্পদ আল্লাহ একটা সাপে পরিণত করিয়া এরপরে তার গলার মধ্য ফেসাইয়া তার মুখে কামড়াইতে থাকবে। তার মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে সিঁড়ি সিঁড়ি নিবে, আবার চামড়া হবে, গোশত হবে, আবার কামড়ায় নিবে।
রসুল করিম বলতেছেন আমার উম্মত ওই সাপে একটা মানুষের দংশন করলে 40 বছর শুধু তার ওই সাপের বিষক্রিয়া চলতে থাকবে। ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়তো পৃথিবীতে, তাহলে কোনোদিন কোনো জায়গায় ফসল হতো না। বিষক্রিয়া সারা পৃথিবী বিষে ভরে যেত। আল্লাহ রসুল বলতেছ আমার উম্মত সে কতদিন পর্যন্ত কামড় খাবে জানো? হাসরের মাঠে তারে কামড়াইতে থাকবে, আর ওই সাপ বলতে থাকবে এই বান্দা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেগুলি তুমি আল্লাহ রাস্তায় জাকাত দেও নাই, মানুষকে দেও নাই, গরিবের হক মিটাও নাই। আজকে আমার দেশে সদর হসপিটাল, বিভিন্ন হসপিটালে অনেক মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, অনেক মা টাকার অভাবে চিকিৎসা হতে পারে না। উম্মতের দায়িত্ব ছিল প্রতিবেশীর হক দেখাশোনা করা, তার খোঁজ খবর নেওয়া। আমাদের দেশে কয়জন ব্যক্তি বাড়িঘরে আত্মীয় স্বজন দেখে ঠেকে রাত্রিবেলা খায় ঘুমায় বলেন? হযরত ওমর প্রত্যেক রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না। হযরত ওমর সারা দিন ঘুরে ঘুরে দেখতেন। একসাথে বলা যাবে না মারহাবা? একদিন হযরত ওমর গেছেন মরুভূমির ভিতরে, যায় দেখতেছে একবারে মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমর চিন্তা করলেন ব্যাপার কি, তার গোলামদের সাথে করে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই তাঁবুর পাশে দাঁড়াইছে, তেমন সময় মহিলা বলতেছে মেয়েরে দুধের সাথে পানি বেশি করে মিশা। মেয়ে বলতেছে মা বলেন কি, দুধের সাথে পানি মিশাবো? ওমরের দরজা থেকে ঘোষণা আসছে যারা দুধের সাথে পানি মিশাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওমরের গোয়েন্দা যদি জেনে ফেলে তো কালকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মা বলতেছে মেয়েরে এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? কিন্তু খলিফা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মেয়েটা ডাক দে বলে মা ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ জানতেছে। মারে দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর কিছু বললেন না, ওই জায়গাটা চিহ্নিত করে চলে আসলেন। ফজরের নামাজের পরে ছেলেদেরকে ডাকছে, গোয়েন্দাদেরকে বলতেছে তোমরা যাইয়া অমুক মহিলার বাড়ি খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো তার কি কি আছে। খোঁজ নিয়ে দেখে বলল যে ওই মহিলার স্বামী মারা গেছে, তারা এই উটের দুধ বিক্রি করে কোনো রকম সংসার চালায়, খুব গরিব মানুষ। হযরত ওমর ছেলেদেরকে বলতেছে তোমাদের স্ত্রী লাগবে কার, কে বিয়ে করতে চাও বলো। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে আব্বা আমি তো বিয়ে করছি, আমার তো স্ত্রীর আর দরকার নেই, তাহলে আমার ছোট জনকে দিয়ে দেন। হযরত ওমর বলতেছে তুমি কি বিয়ে করবে? বলতেছে হ্যাঁ আব্বা বিয়ে করবো। হযরত ওমর বলতেছে তাহলে ওই দুধ বিক্রি করনেওয়ালার মেয়েকে বিয়ে করতে হবে। আমি তার মধ্যে আমানতদারি পাইছি, সে অনেক বড় আমানতদারি মেয়ে। এইরকম মেয়ে আমার ঘরের পুত্রবধূ হওয়ার দরকার। আমরা তো খালি চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে যাই। যাই কথা কর না কে, চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে গেছি আমরা। টিকটক করা বেডি বেডি টিকটক করে, কি কথা কর না কে? যে বেডি টিকটক করে বাচ্চাও টিকটক করে। ওই মায়ে বিয়ে করে কপালে জুতার বাড়ি সারা শনি রাখা সারা আর আসে নাকি? কি কথা কর না কে? ও নারী সমাজ ভালো করে শোনেন, হযরত ওমরের মতো খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তার স্ত্রী তার সন্তান দেশে দুধ বিক্রি করনেওয়ালা মেয়ের মহিলার মেয়ে বিয়ে করাইতেছে। মারহাবা কর। আর আমরা খালি আমরা দলা দেখি আর চিন্তা করি পয়সা করি আছে কিনা, চিন্তা করি শ্বশুর মরে গেলে কিছু পাবো কিনা। ও ধান্দা করে, মরার আগেই ধান্দা করে ফেলেছে। বুঝার চেষ্টা করেন, এগুলো আমাদের জীবন পরিবর্তন করে দেয়। এবার আসেন ওই মেয়ের ইতিহাস শোনাই। ওই মেয়ে বিয়ে হলো হযরত ওমরের বাড়ি। ওই মেয়ের আর একটা মেয়ে হইল, সেই মেয়ের গর্ভে একটা মেয়ে হয়েছে, সেই মেয়ের গর্ভে একটা ছেলে হয়েছে। সেই ছেলের নাম ওমর ইবনু আব্দুল আজিজ, মুসলমানের দ্বিতীয় ওমর। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে রক্ত ভালো থাকা লাগবে। রক্ত কি থাকা লাগবে? আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, এ পাগল শুনে রাখেন। আজকে একটা তথ্য, যেই রক্তের ভিতরে 100 বছর আগে আশিক রাসূল জন্ম হয়, ওই রক্তের ভিতরে 100 বছর পরে আশিক রাসূলের জন্ম হয়। যেই রক্তে ওলি আল্লাহর জন্ম হয় 100 বছর পরে হলে ওই রক্তে ওলি আল্লাহর জন্ম হয়।
আচ্ছা আচ্ছা বরে বরে সেটা দেব না সেতলি বিপদ একসাথে বলবেন আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ তার মা তার নানি ছিল সেই দুধ বিক্রি করনেওয়ালার মেয়ে যে বলতেছে মারে আমি দুধের সাথে পানি মিশাইবো না। ওমরের গোয়েন্দা না দেখলেও আল্লাহ দেখতেছে। এখন তো আমরা দুধের সাথে খালি পানি মিশাই না, আমরা এই দোকানদারের কাছ থেকে মাল আনছি, বাকি আনছি, আর ওরে ফেরত না দিয়ে ওই দোকানের সামনে যাই না। আবার দোকানদার চিন্তা করলো 100-1000 গ্রাম দিব, 100 গ্রাম কমাই দিয়ে সাইডে দিচ্ছে, যা চলে যা। সবার চিন্তা খালি ঠকানো চিন্তা। আসলে বলেন তো মানুষ ঠকায় কেউ জিততে পারে? পারে? যে ঠকায় সে ঠকে। কি কথা ঠিক কিনা? যে ঠকায় সে ঠকে যায়। এটা আবার কি? ওরে খোদা এগুলো হলো মুর্শিদি, এগুলো তার দরকার না, এত কিছুর দরকার না। থু একসাথে বলেন না মারহাবা। ওয়াজ শেষ। বাস্তবতা থেকে আজকে একটা ঘটনা বললাম। হাসরের মাঠ বিরাট বড় মাঠ, কি হবে উপায় হবে সেই দিন। আল্লাহ রসুল বলতেছে যারা আল্লাহর পথে দান করে না সেদিন কামড়ায় 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 কামড়ায়। কতদিন কামড়াবে জানেন? আহা, সমগ্র মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব টানবে, সব মাখলুকের হিসাব হওয়ার পরে তত বছর পর্যন্ত কামড়াইতে কামড়াইতে ওর জান শেষ। তারপরে এসে ওরে হিসাব ধরবে আল্লাহ। এরপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। অতএব জিনিস খুব কঠিন। আপনা আমাকে মানুষের মতো মানুষ হয়ে মুসলমান হয়ে কবর যেতে হবে। যাহা করবেন হালালে হালালে করবেন, হকে হকে করবেন। আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। আহলে সুন্নাতুল জামাত এটাই নাজাতের রাস্তা। বাপ কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাতুল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। এই পথ হকের পথ, এই পথের উপরে দায়েম এবং কায়েম থাকবে। যুবক আপনাদেরকে বলতেছি, আগামী দিন আপনাদের এই মুরব্বীর আজকের হায়াত শেষ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে, তাদের আজকে বয়স ক্ষুণ্ণ হয়ে গেছে। কতদিন তারা দুনিয়াতে বাঁচবে আমরা জানি না। এরা আমাদের বটবৃক্ষ ছায়ার মতো ছায়া দিয়ে রাখছে। এরা চলে গেলে আগামী দিন আমাদের পালা আসবে। এই সমাজ আমাদের দিকে তাকায় থাকবে, এ রাষ্ট্র আমাদের দিকে তাকাবে, এ মানুষ আমাদের দিকে তাকাবে। আল্লাহ পৃথিবীতে ধনী দরিদ্র গরিব অসহায় ল্যাংড়া কানা বোবা তৈরি করবে। আহা, আদম সফিউল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহর কুদরতি হাত রাখলেন, সমস্ত রুহুগুলি আল্লাহ বের করে নিয়ে আসলেন, সব রুহু আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন। আল্লাহ আদম আলাইহিস সালাম দেখলেন একজন চোর হবে, একটা ডাকাত হবে, একটা লুচ্চ হবে, একটা বাচ্চা হবে, একটা প্রজা হবে, একটা অন্ধ হবে, একটা কানা হবে, একটা বুবা হবে, একটা পাগল হবে, একটা আলেম হবে, জালেম হবে, অলি হবে, একবার বদমাশ হবে। এরকম সব দেখতে লাগলেন। আদম কেঁদে দিয়ে বলেন, আল্লাহ ওরা তো আমার সন্তান। হেরা বাবা তো সন্তানের প্রতি খুব মায়া থাকে। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বৈষম্য করো না, ল্যাংরা কানা বুবা বানাইও না, ধনী দরিদ্র ভিখারি বানাইও না, আল্লাহ জালেম জালেম বানাইও না, তুমি সব সমান করে দাও। আল্লাহ বলেন, না আদম তা হবে না। আমি আল্লাহ জি খলাকাল মাউত মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত জীবন সৃষ্টি করেছি। কেন? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে কে ভালো কাজ করবে আমি আল্লাহ সেটা দেখানোর জন্য তারে পাঠাইছি। তার পাশে ভিখারি থাকবে, সে ভিক্ষা দেবে কিনা পরীক্ষা হবে। তার পাশে অন্ধ থাকবে, রাস্তা দেখাই দেবে কিনা আমি পরীক্ষা করব। সে অনেক টাকার মালিক হবে, পাশের লোক ক্ষুধার্ত হবে, তার বাড়ি আমার এই ধনী খাবার পাঠাবে কিনা আমি আল্লাহ পরীক্ষা করব। এই জন্য আল্লাহর অলিরা সবার জন্য ছিলেন। অলিদের দরজায় গেলে অলিরা খাওয়াইতেন, অলিদের বসাইতেন। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, অলিদের কাছে কোনো বাস বিচার ছিল না, সবাইকে তারা আশ্রয় দিতেন। আমরা মুসলমান সবাইকে আশ্রয় দিব। হিন্দু হিন্দুর বাড়িতে থাকবে, সে তার ব্যবসা করবে। এই দেশে আমার যেমন অধিকার হিন্দুরও তেমন অধিকার, হিন্দুর যেমন অধিকার আমারও তেমন অধিকার। ও নিশ্চিন্তে ঘুমাবে, ওর বাড়ি আমি আক্রমণ করবো না, ওর জমিন আমি দেবো না, ওর মেয়েকে উত্ত্যক্ত করবো না, ওর সম্পদ আমি নষ্ট করবো না।
কিয়ামতের মাঠে এই হিন্দু আল্লাহর দরবারে বিচার দিবে, রব তোমার মুসলমান বান্দা তোমার প্রতি বিশ্বাস করে আমি অমুসলিম ছিলাম, আমার কিসে জুলুম করেছে, অত্যাচার করেছে। সেই দিন আল্লাহর রাহে দরবারে এলাহিতে কি জবাব সেই দিন দিব? মুসলমান বুঝে সুঝে দুনিয়ার থেকে চলে যাওয়া, হক হালালের উপর চলা। একটা প্রশ্ন করি, জবাব আজ দিয়ে যাবেন। কেউ যদি শুয়োরের গোশত খাইয়া কাবা মাকামে মাহমুদ মাকামে ইব্রাহিমে যায় নামাজ পড়ে, সারা রাত্র যদি নামাজ পড়ে কিন্তু শুয়োরের গোশত খেয়ে গেছে, নামাজ হবে? জোরে 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 নামাজ হবে? মসজিদে যায় কেউ যদি সারা রাত্র নামাজ পড়ে কিন্তু কুত্তার গোশত খেয়ে গেছে, নামাজ হবে? কেউ যদি সুদের টাকা দিয়ে গরুর গোশত, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, যৌতুকের টাকা দিয়ে খাসির গোশত, অন্যের টাকা মেরে দিয়ে দেয় গরুর গোশত খেয়ে যদি নামাজে যায়, নামাজ হবে? তাও হবে না।